রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জুলাই আন্দোলনের আহতরা। ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী অন্তরা বিশ্বাস, যুক্ত হচ্ছেন আমাদের সাথে। অন্তরা, অবরোধকারীরা কি বলছেন, তাদের দাবি দাওয়া কি, এবং চিকিৎসা নিতে আসা রোগীদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে কারণে? আসলে এখানে এই মুহূর্তে যারা আন্দোলন করছেন এবং রাস্তা ব্লক করে দিয়েছেন তারা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ জুলাই আগস্টে যারা আহত হয়েছিলেন তারা, বিশেষ করে যারা এখানে ভর্তি ছিলেন এই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান অর্থাৎ নিটোরে যারা ভর্তি ছিলেন তারাই মূলত এসেছেন। ঘটনার সূত্রপাত হচ্ছে আজকে দুপুরের দিকে বেলা 11টার দিকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম তারা এই নিটোর পরিদর্শনে আসেন। তারা চতুর্থ তলায় পুরুষ ওয়ার্ড 1 ঘন্টারও বেশি সময় ধরে পরিদর্শন করেন। এরপরে তারা 3 তলার যে ওয়ার্ড সেখানে আহতদের দেখতে না যাওয়ায় সেখানকার আহতরা আসলে ক্ষিপ্ত হয়ে নিচে চলে আসেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেন। পরবর্তীতে দেখা যায় যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম তার যে গাড়িটি ছিল সেই গাড়িটি এই যারা আহত রয়েছেন এবং ক্ষুব্ধ যারা রয়েছেন এখানে তারা আসলে এসে গাড়িটি আটকে দেন, গাড়িটি যেতে দিতে চান না। পরবর্তীতে দেখা যায় যে নূরজাহান বেগম অর্থাৎ স্বাস্থ্য উপদেষ্টা এবং সারা কুক তারা দুজনই বিশেষভাবে বিশেষ পরিস্থিতি মোকাবেলা করে সেখান থেকে যেতে পারেন, কিন্তু পরবর্তীতে যেটি দেখা যায় যে শিক্ষার্থীরা একদম রাস্তায় নেমে পড়ে এবং নিটোরের সামনে যে রাস্তা সেটি একদম পুরোপুরি বন্ধ করে রেখেছে এবং পরবর্তীতে সেনাবাহিনী এসেছে এবং সেনাবাহিনী তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে এভাবে রাস্তা আটকে রেখে সাধারণ মানুষের ভোগান্তি না করে তাদের দাবি দাওয়াগুলো উপদেষ্টাদের কাছে আসলে সুপরিকল্পিতভাবে দেওয়ার জন্য, কিন্তু তারা একথা মানতে নারাজ। তারা যেটি বলছেন তাদের যেটি চাওয়া, তাদের যে অর্থ অর্থাৎ তারা অনেকেই চিকিৎসা করতে এসেছেন কিন্তু তাদেরকে যে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা ছিল সেটি আসলে পুরোপুরি তারা পাচ্ছেন না, বা বিভিন্ন জায়গা থেকে যে অর্থ সহায়তা দেওয়ার কথা ছিল সেটি তারা পাচ্ছেন না, এমন অভিযোগ আসলে তারা করছেন এবং রাস্তা এখন পর্যন্ত ছাড়তে চাইছেন না। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। সারা। অন্তরা, আপনাকে ধন্যবাদ। দর্শক যুক্ত ছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস।